হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবারই অনেক অনেক স্বাগত। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আর আজকের খুশির কারণটা হয়েছে কি, সেটা আমার হাজবেন্ড অনেক দিন বাদে বর্ডার থেকে আইছে। আর দেখো কি অবস্থা শুকায়া। আজকের ব্লগটা শুরু করছি প্রায় দুপুর 2:30 বাজে। আর সকাল থেকে শুরু করতে পারছি না, অনেকটা কাজ আসছিল, কাজের লেগে শুরু করতে পারছি না। আর সব থেকে বড় কথা হয়েছে, আজকে বর্ডার থেকে আইবো একটা বারও খবর দিছে না। কোয়ার্টারের নিচে আয়েসেরা তারপরে হঠাৎ করে এসে ফোন করে কইতাছে দরজা খুলো। আবার আমার এইটাও কইতাছে যে আমি মোটা হয়ে গেছি গা, বাইটটা হয়ে গেছি গা। আবার দেখাইতেছে দেখেন। তো আমি তো বালকনির থেকে দেখে ছিল অবাক হয়ে গেছি গা, যে একটা বার খবরও দিছে না। তো এই খুশির তো সীমানা নাই। প্রেগনেন্সি অবস্থায় যদি হাজবেন্ড লগে না থাকে কি কি ফেস করতে লাগে, চলো এটা তো আর করার মতনই না। তো বুবু তো হঠাৎ করে চোখ খুলে দেখে অবাক হয়ে গেছে গা। ও প্রথম বুঝতেই পারছে না, তারপরে যখন ঘুমটা ভাঙছে তখন তো ওর খুশির কোনো সীমানাই নাই। ও যে ওর বাবার লেগে এত কিছু ফেস করছে, ওর অসুস্থ হয়ে গেছে গা। ওর রোগটা যেমন হঠাৎ করে সেটাই ভালো হয়ে গেছে গা, শরীর একদম ঠিক হয়ে গেছে গা। खुश हो बुबू, कितना खुश हो? क्या बड़ा खुश हो? मुरझा हुआ फूल फिर से खिल गया। হাজবেন্ড এতদিন পরে বর্ডার থেকে আইছে, আর বাড়ির থেকে ঘুরতে পারিতাম না, এটা তো হইতেই পারে না। তো বিকাল হইতেই ঘুরতে বাইরে গেছি গা। আর বিয়ের পরে ঘুরতে বাইরনি মানে আদা রসুন পেঁয়াজ কিনা। তো আদা রসুন পেঁয়াজ টেয়াজ কিনা হয়ে গেছে গেলে, ঘরে কোনো কিছু বাজার আসিল না। আর এই সময়ে তো আমি একা গিয়ে বাজার করতেও পারতাছি না। তো আমরা মার্কেটে আইছি, মার্কেটে এসে আলু পেঁয়াজ টিয়াজ সব কিনা হয়ে গেছে গা। তারপরে বুবুর লেগে একটা পাঞ্জাবি দেখলাম, পাঞ্জাবিটা বেশি একটা পছন্দ হয়েছে না, কাপড়ের কোয়ালিটিটা বেশি একটা ভালো না। তো ওইখান থেকে গেছি আরেকটা দোকানে গিয়েছিল, ওই কুর্তাটা আমার বেশি একটা পছন্দ হয়েছে না, কারণ ছেলের লেগে নমু তো নিলে একটু ভালোই নমু। তারপর আরো একটা দোকান খুঁজতে 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 গিয়ে সেটা লাস্ট পর্যন্ত ডিসাইড করলাম না, টি শার্টেই নমু, যেটা নমু ভালো দেখেই নমু। তো টি শার্টই নিলাম। টি শার্টটা সফটও আছিল, আর এটা রাজস্থানি একটা সিম্বো আছিল, দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। তো ওইটাই লইছি, লয়ে সেটা তারপর আয়া বসছি আমার লেগে আচার নেওয়া। আর এই সময় আচার ছাড়া চলন যায় না, স্বাভাবিক কথা। ভাত খেতে গেলেও আচার লাগে, সারাদিন আচার লাগে। তো এখান থেকে আমার লেগে কিছু জিনিস নিয়ে এলাইছি, আচার নিলাম, তারপর চানাচুর নিলাম, বাদাম টাদাম নিলাম, অনেক কিছু নিয়ে সোজা গেলাম গা বুবুর লেগে কিছু খেলনা নিতে। তো অনেকটি দোকানই দেখছি, লাস্ট পর্যন্ত আমার ছেলের বাইরে যে স্টল লাগাইছে ওই স্টলের মধ্যে ওর পিচকারি পছন্দ হয়েছে, পিচকারি ওইখান থেকে ও পিচকারি নিব। তো ভাবলাম বুবু খেলবো, বুবুর পছন্দই নেক। আর বুবুর লাস্ট পর্যন্ত এই পিচকারিটাই পছন্দ হয়েছে, ছোট ভীমের পিচকারি। তো বুবুর পিচকারি পছন্দ হয়ে গেছে গা, বুবুর পিচকারি নেওয়া হয়ে গেছে গা। আর ও খুব খুশি এই পিচকারিটা নিয়েছিল। এখন বুবুর লেগে লমু কিছু হলি। আর এই ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমার শরীর ভালো আসিল না। তো ভাবলাম এখন শরীর ঠিক আছে, একটু ভিডিওটা তোমরা লোক এখনই আপলোড করি। একটু লেট হয়েছে, তারপরও এটা একটা স্মৃতি হিসেবে থাকবো। তো বুবুর লেগে হোলি নিয়ে লাইতেছি। আর আজকের ভিডিওটা তোমরা কেমন লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। বেশি বড় টড় ব্লগ ছাড়তাছি না, ছোট মোটো ব্লগই দিতাছি এখন। তোমরা সবাই আমার ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও, কারণ তোমরা সাপোর্ট ছাড়া কোনো কিছুই না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করতেছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি আমার চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটারে ক্লিক করে দিও। তো দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।